মর্নিং। আজকে আমরা একটা ক্লাস করব, যে ক্লাসটা করব নর্মালি আমরা ক্লাস 7-8 এর যে গ্রামার, 7-8 এর গ্রামারের একটা আইটেম হচ্ছে পার্টিসিপল, আর একটা আইটেম জেরন্ড এবং ইনফিনিটিভ। এই জেরন্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এটার উপরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব স্টুডেন্টদেরকে। প্রথমে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে পার্টিসিপল। What is participle? আমরা নর্মালি অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি। অ্যাডজেক্টিভ তার জন্মই হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গ্রামারে, ইংলিশ গ্রামারে, কিন্তু পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ যেটা ভার্ব থেকে তৈরি হয়। আমি ডেফিনেশনটা দিচ্ছি। পার্টিসিপল is a kind of word made from verb adding ing or ed or en and act as an adjective in a sentence. পার্টিসিপল হলো এক ধরনের শব্দ যেটা তৈরি হয় ভার্ব থেকে। ভার্ব থেকে তৈরি হয়, ফ্রম ভার্ব, অ্যাডিং উইথ আইএনজি, ইডি ইএন অ্যাডিং হয়ে তৈরি হয় এবং সেন্টেন্সে যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, এটাকে বলা হয় পার্টিসিপল। তাহলে পার্টিসিপল আমরা যেটা আলোচনা করছিলাম, পার্টিসিপল তিন ধরনের হয়। পার্টিসিপলটা তিনটে টাইপ। একটা টাইপ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা টাইপ হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যে সমস্ত পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি এই ফরম্যাটে তৈরি হয়, এইগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যে সমস্ত পার্টিসিপল ভার্ব প্লাস ইডি অর ইএন এই ফরম্যাটে তৈরি হয়, এগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং বিন B3 এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তিনটে পার্টিসিপল আমরা জানি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমি একটা করে এক্সাম্পল দিলে বুঝতে পারা যাবে। স্লিপ, স্লিপ ওয়ার্ডটা তো নর্মালি আমরা জানি ভার্ব। এই স্লিপ ওয়ার্ডটার সঙ্গে যদি আমরা আইএনজি দিই, এটা কন্টিনিউয়াস ফরম্যাটে ভার্বও থাকতে পারে, কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করবে পার্টিসিপল হিসাবে যদি আমরা এই ওয়ার্ডটার সঙ্গে একটা নাউন জুড়ে দিই, SLEEPING, স্লিপিং বেবি। তাহলে এই বেবি এটা নাউন, এটার মডিফায়ার হচ্ছে কি না স্লিপিং, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। বেবিটাকে, বেবি একটা নাউন, এই বেবি নাউনটাকে মডিফাইং করছে কে? স্লিপিং। কেমন বেবি? স্লিপিং বেবি। তাহলে স্লিপিং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু তৈরি হলো ভার্ব থেকে, সেজন্য এটাকে বলা হয় পার্টিসিপল, এবং আইএনজি অ্যাডিশন হয়ে তৈরি হয়েছে, সেটা এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ব্রোক, ব্রেক ভার্বের পাস্ট ফর্ম ব্রোক, এটা আমরা জানি, কিন্তু এর সঙ্গে যদি আমরা একটা এন অ্যাড করি হয়ে যায় কি? ব্রোকেন। ব্রোকেন এটার সঙ্গে যদি আমরা একটা নাউন এডিশন করি, সেন্টেন্সে যদি এভাবে থাকে, তাহলে এই চেয়ার একটা নাউন, এটার মডিফায়ারকে এই অ্যাডজেক্টিভটা ব্রোকেন চেয়ার। কেমন চেয়ার? ব্রোকেন চেয়ার, ভেঙে গেছে এমন চেয়ার, অ্যাডজেক্টিভের কাজ করছে, চেয়ারটার গুণ বোঝাচ্ছে। তাহলে এটা হলো পাস্ট পার্টিসিপল, কারণ
ভার্বের সঙ্গে ইএন বা এন ইডি অর্থাৎ আইএনজি বাদ দিয়ে অন্য কিছু এডিশন যখন হয় সেটা হয় পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপলের একটা উদাহরণ দিচ্ছি আমি, হ্যাভিং বিন রিজেন দ্য সান, হ্যাভিং বিন রিজেন দ্য সান মানে এই যে সূর্য, সেন্টেন্সটা আরো চলতে থাকবে, সূর্য সূর্য কেমন অবস্থায় না উঠে গেছে এমন অবস্থায় সূর্য, সূর্য উদিত হয়েছে এমন সূর্য, তাহলে এটার গুণ বোঝাচ্ছে সূর্যটার হ্যাভিং বিন রিজেন, এক্ষেত্রে এটা পারফেক্ট পার্টিসিপলের কাজ করছে। আমরা তিনটে উদাহরণ দিলাম। নেক্সট যেটা আসবো সেটা কি জেরন্ড। জেরন্ড জিনিসটা আর পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিনটে কি কাজে লাগে আমরা একটু আগেই বলেছি যে কোনো সেন্টেন্স জয়েনিং করতে যদি সিম্পলে জয়েনিং করতে হয় বা সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে যদি আমরা সিম্পলে টার্ন ওভার করতে চাই তাহলে আমাদের পার্টিসিপলের কাজ হবে, সেখানে জেরন্ডের একটা কাজ হবে। এই জেরন্ড জিনিসটাকে আমাদের জানতে হবে পার্টিসিপলের সঙ্গে সঙ্গে। হোয়াট ইজ জেরন্ড? আমরা ইনফিনিটিভ, জেরন্ড এবং পার্টিসিপলটা বেসিক আলোচনাটা হলে তারপরে দেখাবো যে সেন্টেন্সে কেমন করে জেরন্ড এবং পার্টিসিপলের কাজ হচ্ছে। নর্মালি জেরন্ড একটা ডেফিনেশন যদি দেওয়া হয়, gerund is a kind of word made from verb. Gerund is a kind of word made from verb, adding ing and act as a subject or object of a verb. সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসাবে অথবা ভার্বের অবজেক্ট হিসাবেও কাজ করতে পারে, ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে এমন একটা ওয়ার্ড। নর্মালি আমরা জানি যে নাউন সেটা হতে পারে, দুটোই তাই হবে নাউন, সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই তো নাউন। তার মানে একটা জিনিস দাঁড়ালো, জেরন্ড শব্দটা এক প্রকার নাউন যেটা ভার্ব থেকে তৈরি হচ্ছে, ভার্বের সঙ্গে অ্যাডিশন আইএনজি যোগ হয়ে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যেটা তৈরি হচ্ছে সেটা সেন্টেন্সে নাউনের মতো কাজ করছে। এবার নাউন যদি হয় সেটা অনেক সময় সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে ভার্বের অবজেক্ট হচ্ছে। তো এই জেরন্ড সম্পর্কে আমরা একটু ধারণা নেব, এক্সাম্পল দেব জেরন্ডের। স্মোক মানে ধোঁয়া নেওয়া, এটা নাউনও হয় ভার্ব হয়। এর সঙ্গে আমরা যদি আইএনজি অ্যাডিশন করি, ওয়ার্ডটা হচ্ছে স্মোকিং। সেন্টেন্সে আমরা যদি এটাকে সাবজেক্ট হিসাবে অ্যাপ্লাই করি তাহলে দেখাচ্ছে এরকম, স্মোকিং ইজ injurious for health. স্মোকিং এটা একটা ধারণা, আমি বাংলাটা লিখছি যে ধূমপান। ধূমপান করা নয়, ধূমপান, ধূমপান নামক বিষয়টা হয়
এই হয়টা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব সেন্টেন্সে। ধূমপান হয় ক্ষতিকারক শরীরের জন্য, স্মোকিংটা এখানে সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে কাজ করেছে। আবার যদি আমরা সিমিলার একটা এক্সাম্পল দিই, এই স্মোকিংটাকে সেন্টেন্সের অবজেক্ট হিসাবে কি করে কাজ করবে? আই হেট স্মোকিং, আই হেট স্মোকিং। এখানে দেখা যাচ্ছে, দেখো যে হেটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে হেট, ঘৃণা করি, আমি ঘৃণা করি। কি ঘৃণা করি? অবজেক্ট স্মোকিং, এটা একটা অবজেক্ট, ধূমপান। আমি কি ঘৃণা করি? ধূমপান। তাহলে ধূমপান ওয়ার্ডটা কখনো সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে, আবার কখনো সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে। জিরন্ডের কাজই এটা যে সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করবে, আবার সেন্টেন্সে সাবজেক্ট হিসাবেও কাজ করবে। দু রকম সেন্টেন্সই আমি দেখালাম। এবার আমরা যেটা ধারণা দেবো সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের বাংলা ব্যাকরণে যদি আমরা এটাকে ভাবি, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ইনফিনিটিভের যদি বাংলা ভাবি, সেটা হয় অসমাপিকা ক্রিয়া। নর্মালি যদি সেন্টেন্সে ভার্বের কাজ যদি কন্টিনিউ ফরম্যাটে থাকে, শেষ হলো না এমন পরিস্থিতি বোঝায়, তখন সেটাকে ইনফিনিটিভ বলে। ফরম্যাট হচ্ছে টু প্লাস V1। এক্সাম্পল, টু রিড, I like to read, আমি পড়তে পছন্দ করি। তাহলে এখানেতে এই যে ফাইনাইট ভার্ব লাইক, পছন্দ করি, কি পছন্দ করি? অবজেক্ট টু রিড, এটা ইনফিনিটিভ এবং এটা ভার্ব, এই লাইক ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। লাইক ভার্বের অবজেক্ট, আমি কি পছন্দ করি? টু রিড, পড়তে, আমি পড়তে পছন্দ করি। পড়তে, এই যে টানটা থেকে যাচ্ছে, পড়তে, কন্টিনিউ ফরম্যাট, আমি পছন্দ করি পড়তে। ঠিক একইভাবে আমরা আরো ইনফিনিটিভ বলতে পারবো, টু ওয়াক। যদি এক্সাম্পলে যাই, he left to walk, সে ত্যাগ করেছে বাড়ি, কি কারণের জন্য? টু ওয়াক, এই একটা অবজেক্ট লেফটের ইনফিনিটিভের কাজ করছে। তো আমরা দেখলাম তিনটা আইটেম, নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের তিনটে পার্ট, একটা পার্টিসিপল, একটা জিরন্ড, আর একটা ইনফিনিটিভ। এবার আমরা দেখবো সেন্টেন্সে কেমন করে কাজে লাগানো যায়, সেন্টেন্সে এদের কাজটা কি, কেমন করে সেন্টেন্সে আসে কাজ। প্রথম আমি যদি দেখাই যে ফাইনাইট ভার্ব ভার্সেস পার্টিসিপল। ফাইনাইট ভার্ব ভার্সেস পার্টিসিপল, কেমন করে একটাই ওয়ার্ড, সেটা ফাইনাইট ভার্বও হবে আবার পার্টিসিপলও হবে।
হি ইজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে, তাই তো, হি ইজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে। দিস ইজ ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, লুকিংটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু একই জিনিস আমরা যদি পার্টিসিপেলে ভাবি, হি ওয়াচড মি অ্যাট লুকিং গ্লাস, তাহলে এখানে ফাইনাইট ভার্বটা হচ্ছে ওয়াচড, সে আমায় দেখেছিল, এটা ফাইনাইট ভার্ব। কোথায় দেখেছিল? লুকিং গ্লাসে, গ্লাস একটা নাউন, সেটার মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ লুকিং, পার্টিসিপল। একই ওয়ার্ড লুকিং, এখানে এটা ফাইনাইট ভার্ব, আর একই ওয়ার্ড লুকিং, এখানে এটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল। যদি আমরা এমন ভাবে ভাবি, the baby was sleeping, শিশুটি ঘুমাচ্ছিল। যদি আমরা পার্টিসিপেলে ভাবি, এখানে শিশুটি ঘুমাচ্ছিল, বেবি ইজ স্লিপিং, এখানে স্লিপিংটা ফাইনাইট ভার্ব। যদি আমরা এটাকে পার্টিসিপেলে ভাবি, ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং বেবি, তাহলে এই স্লিপিং ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। একই ওয়ার্ড স্লিপিং, প্রথম সেন্টেন্সে দেখানো হচ্ছে কি বেবিটা ঘুমাচ্ছিল, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে স্লিপিংটা ভার্বের কাজ করছে। ডোন্ট ডিস্টার্ব, এখানে ডিস্টার্বটা ভার্বের কাজ করছে। আর স্লিপিং বেবি, একটা ঘুমন্ত শিশুকে ডিস্টার্ব করো না, তাহলে এখানে শিশুটির গুণ বোঝাচ্ছে, ঘুমন্ত শিশু, তাহলে এটা হচ্ছে কি পার্টিসিপল। একই ওয়ার্ড পার্টিসিপল, একই ওয়ার্ড ফাইনাইট ভার্ব। আমরা আরো একটা উদাহরণ যদি দিই, the boy is smoking a cigar, তাহলে এই স্মোকিংটা এখানে ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা নরমালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি আমরা এভাবে ভাবি পার্টিসিপেলে, I saw a smoking glass, আমি একটি স্মোকিং গ্লাস দেখেছিলাম, তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, শটা ফাইনাইট ভার্ব। এখানে স্মোকিংটা ফাইনাইট ভার্ব, শ এখানে ফাইনাইট ভার্ব, স্মোকিংটা গ্লাসের মডিফায়ার হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ। যদি আমাদের সেন্টেন্স কখনো জয়েন্ট করতে হয়, তাহলে আমরা এইভাবে কোনো একটা নাউনকে তার সেইখানে একটা ভার্ব দিয়ে মডিফাইং করে দুটো সেন্টেন্সকে একসঙ্গে জুড়ে দিতে পারবো। এবার যেটা দেখাবো, ফাইনাইট ভার্ব ভার্সেস পার্টিসিপল দেখানো হলো। একই ওয়ার্ড পার্টিসিপল হচ্ছে, আর একই ওয়ার্ড ফাইনাইট ভার্ব হচ্ছে। এবার দেখো পার্টিসিপল একই ভার্ব হচ্ছে, সেটা জেরন্ড হচ্ছে। আবার আমরা এখানে দুটো ডিফারেন্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। We practice we like a
সুইমিং পুল। এখানে সুইমিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা পছন্দ করি একটি সুইমিং পুল থাকা আমাদের পছন্দের বিষয়, কিন্তু সেই সুইমিংটাই আমরা এখানে জেরুন্ডের কাজ দেখাচ্ছি। সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে সুইমিং ওয়ার্ডটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। নর্মালি সাবজেক্ট মানে হচ্ছে নাউন। উই লাইক সুইমিং পুল, পুলটা নাউন, সেই নাউন পুলটাকে মডিফাই করছে কি সুইমিং, সেখানে পার্টিসিপেলের কাজ হচ্ছে সুইমিং। একই ওয়ার্ড সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার হলো স্বাস্থ্যের জন্য উপকারী। সাঁতার নামক বিষয়, এখানে যদি আমরা এটার বাংলা বাণী ধরি তাহলে হবে সাঁতার। সাঁতার হলো স্বাস্থ্যের পক্ষে উপকারী। যদি আমরা আরো একটা উদাহরণ দিই, দ্য পুলিশ অ্যারেস্টেড এ গ্যামলিং বয়। একটি বালক, সে কেমন বালক না জুয়ারি বালক, অ্যাডজেক্টিভ। গামলিং বয়, গাম্বল ওয়ার্ড থেকে গামলিং বয়, একটি জুয়ারি বালককে পুলিশ অ্যারেস্ট করেছে। সেই নাউন মডিফায়ার হচ্ছে গামলিং, অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা পার্টিসিপল। যদি আমরা এটাকেই জেরন্ডে ভাষা ব্যবহার করি, গামলিং ইজ আ আনহেলদি প্রসেস। গামলিং হলো একটি অস্বাস্থ্যকর পদ্ধতি। গামলিং সাবজেক্ট হিসেবে কাজ করছে, বাংলা যদি ধরা হয় তাহলে হবে জুয়ারি। জুয়া খেলাটা হয়, ফাইনাইট ভার্ব। এখানে কি এটা ফাইনাইট ভার্ব, হয় একটি আনহেলদি প্রসেস, যেটা কোনো স্বাস্থ্যকর দিক নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একই ওয়ার্ড গামলিং এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে আবার জেরন্ডের কাজ করছে, সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাচ্ছে। নরমালি আমরা এইভাবে দেখাতে পারি যে ইনফিনিটিভ ভার্সেস পার্টিসিপল। পার্টিসিপল একদিকে থাকবে ইনফিনিটিভ। দুটো সেন্টেন্স এখানেও দেখানোর চেষ্টা করছি যে একই ওয়ার্ড পার্টিসিপল হবে, আবার সেই ওয়ার্ড থেকে ইনফিনিটিভ করে সেন্টেন্সটার একই মানে হবে। ফ্লাইং বার্ড লুকস ভেরি ফাইন বা বিউটিফুল। ফ্লাইং বার্ড লুকস ভেরি বিউটিফুল, এখানে পাখিটা কেমন অ্যাডজেক্টিভের কাজ করছে। এই বার্ড নাউন, একটি নাউন তার আগে আরেকটা অ্যাডজেক্টিভ দিয়ে ওই নাউনটাকে পূর্ণাঙ্গ করা হচ্ছে। ফ্লাইং বার্ড একটা উড়ন্ত পাখি, সেটা দেখতে খুবই সুন্দর, ফ্লাইং বার্ড। আবার ওই ফ্লাইংটাকেই আমরা যদি ইনফিনিটিভ করে এই একই মানে দেখাবে, it looks very fine, a bird
একটা পাখিকে দেখতে ভালো লাগে, টু ফ্লাই, এ বার্ড টু ফ্লাই, একই মানে। ইট লুকস ভেরি ফাইন, পাখিটাকে দেখতে খুব ভালো লাগে যদি পাখিটা উড়তে থাকে, উড়তে, মানে এটা কি হচ্ছে এখানে, উড়তে। পাখিটা যদি উড়তে থাকে তাহলে পাখিটাকে দেখতে ভালো লাগে। তাহলে একই ওয়ার্ড ফ্লাই থেকে ফ্লাইং করে আমরা অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করলাম, সাবজেক্টটাকে পুনর্গঠিত করলাম, বার্ডটাকে, যেমন আমরা বলি যে দ্য ওল্ড ম্যান, দ্য ব্রেভ সোলজার, ঠিক একইভাবে ফ্লাইং বার্ড পার্টিসিপলের কাজ করলো ফ্লাইংটা। আবার সেই ফ্লাই ভার্বটা তার আগে টু দিয়ে আমরা দেখাচ্ছি যে টু ফ্লাই, উড়তে, একটি পাখি, এ বার্ড, ইট লুকস ভেরি ফাইন, এ বার্ড, একটি পাখিকে দেখতে ভালো লাগে পাখিটা যদি উড়তে থাকে, টু ফ্লাই। তাহলে এরকম ভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। এখানেই শেষ করছি। একটা জিনিস আমরা ধারণা পেতে পারলাম যে নন ফাইনাইট ভার্ব, যেটা ক্লাস 7-8-এ আমি আগেও বলেছিলাম 7-8-এ কাজে লাগে, 7-8 থেকে যদি এটা শেখা যায় তাহলে আমরা পরের যে গ্রামার সেকশনে কোনো সমস্যা হয় না। নন ফাইনাইট ভার্বের তিনটে অংশ, একটা পার্টিসিপল, একটা জেরন্ড, একটা ইনফিনিটিভ। এবং ইনফিনিটিভ পার্টিসিপল জেরন্ডের আমরা ভাইস ভার্সা করলাম, পার্টিসিপলের সঙ্গে জেরন্ড, পার্টিসিপলের সঙ্গে ফাইনাইট ভার্ব, আবার পার্টিসিপলের সঙ্গে ইনফিনিটিভ। তিন রকম ভাবে দেখালাম যে একই ওয়ার্ডকে কিভাবে ব্যবহার করা যায়, এবং সেই ব্যবহারটা আমরা আরো পরিপুষ্ট করতে পারবো যখন আমরা এটাকে গ্রামাটিক্যাল যে ওয়ার্ক, এটা তো জাস্ট আমরা দেখালাম যে এক্সাম্পল দিয়ে দেখালাম কিভাবে এটাকে তৈরি করা যায়। কিন্তু যখন আমরা এখানে একটা সেন্টেন্সকে, একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে ট্রান্সফার করব এবং সেখানে ইনফিনিটিভের ব্যবহার করব, অথবা পার্টিসিপলের ব্যবহার করব, অথবা জেরন্ডের ব্যবহার করব, সেটা আরো পরিপূর্ণ হবে। আজকে এ পর্যন্ত আমরা ক্লাসে দেখালাম, পরবর্তী সময় আবার নেক্সট ক্লাসে বাকিটা দেখাবো।